প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন মনোরম দৃশ্য, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পরিবেশে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। তো ভাই, আমরা চলে এসেছি মানিকগঞ্জ সেবা হ্যালো। ডেইরি ফার্মে। আসলে নাম বলার কিছু নেই। হ্যাঁ, মানুষ দেখলেই বুঝে যায় যে কোথায় অবস্থান করছি। তো তারপরেও আমি বের হইতেছি। মানে ড্রাইভ করতেছি, পরিচিতির একটা ক্ষেত্রে ফোন নাম করে বলতে আসছে। হয়। তো ফোন দর্শক, করে আসছে। আজকে অসাধারণ কিছু সংগ্রহ রয়েছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আর ম্যাক্সিমামই প্রেগনেন্ট গাভী। খুব চমৎকার, চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে কথা বলে। তো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই চমৎকার। আর এই গরুগুলো আপনাদের সুবিধার্থে বা আপনাদের মানে মনের আকর্ষণ বা করার জন্য ডিসপ্লে করা হয়। তো আমরা চলুন কথা বলি সেবা ডেইরি ফার্মে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাই। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তা আজকে পরিবেশটা সব মিলে খুব ভালো লাগতেছে। জি, আ আপনাকেও কেন জানি খুব মানে একটু ইনোসেন্ট ভাব জি। লাগতেছে। তো কিভাবে উপস্থাপন করবেন আজকের আপনার এই সংগ্রহগুলো বা কালেকশন গুলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক, সকল প্রশংসার মালিকও তিনি। দেশ এবং বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিয়তী মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। মনিরুল ভাই, আজকে আমি কাস্টমার ভাইদেরকে যে ভালো কিছু গাভি দেখানোর চেষ্টা করব, কাস্টমার যেন দেখে প্রাণবন্ত হয়। তা আশা করি ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন। কয়টি তো কালেকশনে আছে আজকে? আজকে আমি ৬টা গাভি গাভি দেখাবো। আরো অনেক গাভি আছে ঘরে, কিন্তু ওগুলো আমি সবসময় দেখাই না। অ্যাকচুয়ালি ওগুলো যখন সময় হবে তখন দেখাবো। আচ্ছা। জি। তা আমরা মোটামুটি অনেক সময় দেখা গেছে যে সবাই বলি যে এইটা ভালো, এইটা খারাপ। নিজের জিনিস কখনো খারাপ বলি না। না, না, আ জি। শুরুতে আসলে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি খারাপকে খারাপ বলে না, ঠিক আছে। কিন্তু আমি সব গাভিকে হাই কোয়ালিটি গাভি বলি না। যদি লো ক্লাস, ওগুলো আমি লো ক্লাস বলি না, বাট কিন্তু বলি না যে হাই কোয়ালিটি। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার এখানে আজকে অনেক কাস্টমার ভাই আছে যে ভাই, আপনার কাছে তো আমরা অনেক আশাবাদী, আপনি অনেক ভালো গাভি রাখেন, কিন্তু আমরা আশা থাকি আপনারা আমাদেরকে ছোট কিছু গাভি দেখাবেন, ছোট কিছু গাভি দিবেন, পাই না। সেই জন্য যারা কি এই একটু কম বাজেটের মধ্যে গাভি সংগ্রহ করতে চান, তাদের জন্য আজকে সুযোগ আছে, আপনারা নিতে পারবেন কম তা বাজেটের মধ্যে বেশি দুধ। তার মানে কি মানে বলতে চাচ্ছেন যে ছোট খামারিদের জন্য কিছু সংগ্রহ করেছেন জি, নাকি? জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। তো এবং ছোটর মধ্যে ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি না? জি, আচ্ছা, প্রিয় দর্শক, দেখে বোঝা যাচ্ছে আসলে ভালো কোয়ালিটি রয়েছে। তো আশা করি সেগুলো দেখার জন্য সাথেই থাকবেন। জি, চলুন আমরা দেখি আসলে যে ভালো কোয়ালিটি বলি আমরা, জি। সেগুলো বাস্তবে আ আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। আমরা কোন দিক থেকে শুরু করব? যে আমি এই ১ নাম্বার দিয়ে একটা গাভি দেখাবো, ১ নাম্বার দিয়ে। ১ নাম্বার। জি। সাইড সুইট রেখে এটা ১ নাম্বার ধরলেন কেন? আমি বলি আপনাকে, এটা মানে চ্যাম্পিয়ন একটা গাভি আজকে। চ্যাম্পিয়ন। জি। আচ্ছা। চ্যাম্পিয়ন, দ্যাট মিন চ্যাম্পিয়ন শব্দটা কিন্তু বলতে বোঝা যায় যে সবার চেয়ে সেরা। এই সবার সেরা, এবং এই চ্যাম্পিয়নের উপরেও আরেকটা চ্যাম্পিয়ন দেখাবো। আচ্ছা, লাস্ট স্টেপে দেখাবো। লাস্টে। জি। আচ্ছা, আচ্ছা। এই বকনাটা অ্যাকচুয়ালি এখন দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই। বকনাটা আমেরিকান এরিয়েলের একটি সিমেনের বকনা। আচ্ছা। অ্যাকচুয়ালি ভালো গাভি, আমি তো বলি সবসময় যে এখানে আর ভালো গাভির কোমর আর হ্যাঁ, মাথা দেখেন। হ্যাঁ, মাথাটা। আর শিংগুলা খুব সুন্দর। আ শিংগুলো বাঁকানো, হ্যাঁ। বাঁকানো অনেক সুন্দর। আর ওর গলা শেপ দেখেন। আচ্ছা, কমরটা বলেছিলেন, আর আমি কমরটা। বলছি না ভাই, আপনাদেরকে ফার্স্ট এ বলছি না, একটা জিনিস বলি, আপনার এখনো হ্যাঁ, বলে থাকি। এই যে গ্যাপটা, গ্যাপটা। এই গ্যাপটা এখানকার হাড়গুলো চ্যাপ্টা থাকবে, হ্যাঁ, মোটা থাকবে, এখানে গ্যাপটা বড় থাকবে। আর ২ দিকে কোমর হাড়টা বড় থাকবে। কোমরের হাড়টা বড় থাকবে। তো হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যারা গাভী চিনি, যারা পুরাতন খামারি, তারা জানে। হুম। তো এই ধরনের গাভী সবসময় দুধের জন্য ভালো হয়, বেটার গাভী। এবং একটি গাভী তার এই খুরা, তার হ্যাঁ, স্ট্রং থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, পায়ের এগুলো একদম হ্যাঁ, মজবুত হ্যাঁ, থাকতে হবে মজবুত থাকতে বডি হবে। জি। অনুযায়ী। বাবু! হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। বাবু যদি একটু এদিকে আসতো, হ্যাঁ। ভালো হতো। কারণ গরু দেখেন, সামলানো একটু ঝামেলা আছে। হ্যাঁ, মাথাটা এই বসে তো। মাশাআল্লাহ। বাটগুলো একদম চিকন, হ্যাঁ, পেন্সিল সুন্দর। পাট। পেন্সিল বাট। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এইটা আইভি গুলো এখনো আসে নাই। সময় কতদিন বাকি আছে এটা? এটা ১ মাস বাকি আছে। খুব ভালো মানের একটি বকনা, বুঝছেন? আচ্ছা, কি বীজ দেওয়া আছে? এটা আপনার খুব ভালো মানের একটি বকনা। হুম। এপাশে আসেন।
এবার আসেন, দেখেন, হ্যাঁ, দেখেন অনেক বাচ্চা, মাশাআল্লাহ অনেক অনেক রয়েছে। বড় ডাবল হাইট, বডির একটি বকনা। ডাবল বডি কিন্তু যে এই বকনাগুলো আপনার এই যে ওর যে একটা ডানো প্যারান, ডানো স্ট্রাকচার, হ্যাঁ, যে কোয়ালিটি, অনেক মানুষ ভাষায় বলে না ডানো, ডানো, ডান ডানো। কিন্তু এই যে এই সেই ডানো। আচ্ছা, এটা যখন ফুলপি ওর আসবে, আপনার এই ফুলপি যখন ওর ডেকোরেশনটা আসবে, ওর উলানটা নামবে, তখন এটার ফুল লুকসটা চলে আসবে। ফুল লুকসটা চলে আর আসবে। অ্যাকচুয়ালি খুব ভালো পার্সেন্টেজের গাবি। যারা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন। এবং এই গাবি খালি এর চেয়ে বড় পাবেন না ছোট পাবেন। কিন্তু এই ধরনের গাবি খুব কম, এই জাতের গাবি। একটা গাবি চ্যাম্পিয়ন বলতে গেলে তার মধ্যে সবকিছু গুণগত মান থাকতে হবে। আচ্ছা। গুণগত তার মানে বৈশিষ্ট্য আপনি থাকতে হবে। বলতে চাচ্ছেন যে এটা আজকে চ্যাম্পিয়ন এবং এর মধ্যে সব গুণগত মান সব আছে সব আছে, মাশাআল্লাহ। জি, জি। তাহলে এটার দুধ কেমন আশা করতেছেন শুরুতে? এটা আমি আমি আশা করি এটা ফার্স্ট ল্যাকটেশনে 25 প্লাস থাকবে। 25 থাকবে? 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ। আ বডি হিসেবে মনে হয়। তারপরেও আসলে আল্লাহ শোনেন, প্রদত্ত। আল্লাহ আল্লাহ যদি প্রদত্ত, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ হবে। আমার এই ২০ বছরের অভিজ্ঞতা থেকে নেওয়া, এবং এই সেই থেকে বলছি। বাবু তবে গাভীটা একটু নিয়ে বাবা। এটা কিন্তু আছে একটা ঝুঁটি আছে হ্যাঁ? মাথায়। না? হাটে ঘরে দাও। হ্যাঁ, ঝুঁটি আছে। হ্যাঁ, ঝুঁটি আছে এটা মাথায়। অরিজিনাল ফ্রিজিয়ান বুঝছেন? আর গাভীর যে একটা সৌন্দর্য হুম, হুম, বেশি সাদা না দেখেন। ওর আগা, সামনে পায়ের মাঝখানে একটা শেপ, এই হুম, দেখেন। হুম, আর দেখেন আপনি এই শেপটা হুম, আর এই শেপটা খুব কম হয়। এই পিনটা খুব কম হয়। হুম, হুম। আচ্ছা। তা এটার দাম কেমন আশা করতেছেন? রাখো, 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 রাখো। থাক, 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 থাক। কেম রসিদ করে দাও। কেমন হ্যাঁ। দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, আমি দাম রাখবো ৩৬০ বর্তমান দাম। ৩৬০। জি, জি, জি। আচ্ছা, ৩৬০ মানে এটা চাওয়া। জি, চাওয়া। সুযোগ আছে না চাওয়া একটু পিছনে? সুযোগ আছে। কিন্তু এই ধরনের গাভী শোনে একটা বাচ্চা কিন্তু ২ লাখ টাকা লাগে। সেটাই, হ্যাঁ। খুব ভালো মানের একটি গাভী। এবং পার খোড়া দেখেন একদম ঘোড়ার খোড়ার মতো খাটো, হ্যাঁ, খাটো একদম ওই রয়েছে। খোড়া। অনেক স্ট্রং। আর বার দেখেন, ৪ টা বার দেখেন। হুম, বাট দেখেছি, দেখেছি। তারপরে আবারও দেখাচ্ছি। অনেক সুন্দর চমৎকার আর ওর বাটের ওর এগুলো। ওর মুখের শেপটা দেখেন কত খাটো। হ্যাঁ, কান মুখটাও দেখেন ছোট। কত খাটো এবং হুম। গোল কান। আর এই যে ওর পা দেখেন, এই চমৎকার পিছনের পা দেখেন। মজবুত আছে। এবং অনেকগুলো হ্যাঁ, গাভী যে ফার্মে একটা গাভী ৪-৫ টা বাচ্চা দিবে, দাঁড়ায় থাকবে কিভাবে? তার তো থাকতে হবে। সেটাই হ্যাঁ। জি, আচ্ছা আমরা ১ নাম্বার দেখলাম। জি, এবার ২ নাম্বার কোনটা দেখব? জি। ২ নম্বর ২ দেখাবো নাম্বার এটাই। ওটা ২ ২ নম্বর নাম্বারটা আমি একটা ২ দেখাচ্ছি, নাম্বারটা আসেন। পরে আসেন, ২ আসেন। নাম্বারটা আমরা আমি ২ নম্বর দেখাচ্ছি, আসেন। ২ নাম্বারের দিকে দেখব। আসেন। আচ্ছা প্রিয় দর্শক অপেক্ষা করবেন। চমৎকার, চমৎকার বকনা দেখতে পাচ্ছি আমরা আজকে। জি, অ্যা মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম থেকে। এটা ২ নাম্বার। জি, জি, বকনা। আচ্ছা ২ নাম্বার বকনা। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই বকনাটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয়নি? হ্যাঁ, এখনো দাঁত হয় নাই এবং বাচ্চা দিবে। আপনি রিসেন্টলি বাচ্চা দিবে। এখন ৪ টা বান দেখেন ৪ জায়গায়। হুম, খুব ভালো কোয়ালিটির একটি বকনা। ভালো কোয়ালিটির বকনা মাশাআল্লাহ। জি, ৪ টা বান ৪ টা জায়গায় অনেক গ্যাপ রয়েছে। জি, জি, না? গ্যাপ পেয়েছি, জি। আচ্ছা এটা বাকি রয়েছে কতদিন? এটা বাকি আছে আপনার আরো ১ সপ্তাহ। ১ সপ্তাহ বাকি জি, আছে না? জি। আচ্ছা প্রিয় দর্শক ওলানের শেপটা এখনো আসে নাই। কারণ অনেক সময় রয়েছে। আর গাভীর ন্যাজ দেখেন খাটো দেখছেন? লেজ খাটো আছে। লেজ এই খাটো আছে। দেখেন ওর ন্যাজের ইটা ওলানের মধ্যে সীমাবদ্ধ। হুম, হুম। লং না। আচ্ছা। তাহলে এইটা কি মনে হচ্ছে যে কেমন দুধ হবে আপনার? এটা মনে ২০ হচ্ছে? কেজি হবে। আমি যেকোনো বারে ১৮ লিটার পরে দেব ইনশাআল্লাহ। ২০ হবে আপনি ১৮ গ্যারান্টি জি, দিচ্ছেন, জি, তাই জি, নাকি? জি, জি। আচ্ছা। তো কেমন দামে কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় আমি ২,৫৫,০০০ রাখবো। ২,৫৫,০০০। জি, জি, আচ্ছা ২ নাম্বারটা ২,৫৫,০০০। জি, জি। আচ্ছা এবার ৩ নাম্বারটা কোনটা দেখবো আমরা? এই যে একটা যা মিনি জার্সি দেখাবো। এই যে ৩ নাম্বার মিনি জি, জার্সি। এই যে বাচ্চা নিয়েছে। আচ্ছা এটা কি মা? এটা মা, জি। এটা বাচ্চা আচ্ছা দিছে। বাচ্চা দিছে। জি। কতদিন হলো বাচ্চা দিছে? বাচ্চা দিছে ৪ দিন। ৪ দিন হয়ে জি। গেল। আচ্ছা জার্সি গাভীগুলো তো রাখো সাধারণত নি। দুধের গাভী হয় জি, জি। মাশাআল্লাহ। তাহলে এইটা বডি যেহেতু একটু ছোট সেক্ষেত্রে দুধ এটা কেমন কিন্তু আশা আগে করতেছেন? একটি বাচ্চা দিছি। হ্যাঁ, মানে ২য় এটা? জি, 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 সেকেন্ড ল্যাকটেশন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ওলানটাও চমৎকার। 2nd ল্যাকটেশন না? জি। আচ্ছা তাহলে এইটা 2nd ল্যাকটেশন এ বাচ্চা দিছে কয়দিন হলো যেন? বাচ্চা দিছে আজকে ৪ দিন। ৪ দিন। জি, জি। ৪ দিনের তো তাহলে যে এখনো দুধটা পরিপূর্ণ আসে নাই। মোটামুটি চলে আসছে। চলে আর আসছে। সেকেন্ড ল্যাকটেশন থেকে মোটামুটি চলে আসছে। এটা যেকোনো ভাই আমরা বর্তমান রানিং এ ১৫-১৬ পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যেকোনো ভাই আপনার ১৭-১৮ দিতে পারবে চোখ বুজে। ১৭-১৮ পাবে না? এবং একটা প্রান্তিক খামারি প্রত্যন্ত গ্রাম এলাকায় গাভী পালন করে তারা তাদের জন্য খুব বেটার একটা গাভী এবং খামারিদের জন্য বেটার একটা গাভী। কারণ আচ্ছা, এটা কম খাবারে বেশি দুধ দিবে। আচ্ছা কম খাবারে বেশি দুধ দেয়। জি, জি, জি। আচ্ছা এটা বাচ্চাটা কোথায় এই যে যে বাচ্চা, বাচ্চাটা? এ কি না, না, বাচ্চার রাখো, সাথে? রাখো। কি বাচ্চা বাচ্চা? অনেক বড় একটা বাচ্চা হয়েছে, বাচ্চা দেখেন। কি বাচ্চার সাথে? এটা বাচ্চা হইছে আপনার ফ্রিজিয়ান বাচ্চা হইছে। ফ্রিজিয়ান বাচ্চা। জি, মাশাআল্লাহ। জি। মাত্র কয়দিন হলো বলছেন? ৪ দিন। ৪-৫ দিন ফ্রিজিয়ান বাচ্চা। মাশাআল্লাহ। ছেলে বাচ্চা? জি, ছেলে বাচ্চা। ছেলে অনেক বিগ বাচ্চা। সাইজের অনেক বড় বাচ্চা। বড় বাচ্চা। হ্যাঁ, মোটামুটি পার্সেন্টেজ 70-80 র মধ্যে পাইছে জি, জি, সম্ভবত। জি, জি। তাহলে এটা বলতেছেন যে ১৮-২০ দুধ হবে। জি, 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 ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। গ্যারান্টি সহকারে নিয়ে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, আমি 2,25,000 রাখবো। 2,25,000। জি, জি, আচ্ছা, আমরা ৩ নাম্বার দেখলাম ২,২৫,০০০। জি। এবার ৪ নাম্বার কি এটা দেখবো? জি, জি, জি। ৪ নাম্বার এটাও কি একটু জার্সি মিক্স আছে কিনা? এটা জি মিক্স আছে। একটু মিক্স আছে না? এটা ডাবল বডির একটি বকনা। তাহলে কি একটু আস্তে, আস্তে আমি চিনতে পারতেছি জি, নাকি? আপনি চিনতে একটু পারেন। জি, অভিজ্ঞতা হচ্ছে। জি, জি, জি। আচ্ছা, এটা কি বকনা? বকনা জি। বকনা। মানে কয় মাসের প্রেগনেন্ট? এটা আপনার বাচ্চাকে ১৫ দিন সময় লাগবে। আরো ১৫ দিন। জি। তবে এটা কিন্তু জাতমান মাশাআল্লাহ যাই বলেন আপনি খুব ভালো মানের জাত, ভালো জাত। মোটামুটি ভালো আছে বলে মনে হচ্ছে। জি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এইটা ভাই উলানের শেপটা একটু এই দেখেন ওর চামড়া কত পাতলা হ্যাঁ, দেখছেন? চামড়া পাতলা আছে। অনেক চামড়া পাতলা। বাটগুলোও সুন্দর আছে হুম। মাশাআল্লাহ। অনেক সুন্দর। এটা কি মনে হচ্ছে যে দুধ কেমন আসতে পারে বলে এটা মনে ভাই 20 লিটার হবে, আমি 18 কেজি বলে দেবো যেকোনো ভাই। ২০ হবে? জি, জি। এটা আ অনেক বড় বকনা এবং এই দেখেন, ওর সাথে বাঁট দেখেন, এই তবে দেখেন, এটা এই যেগুলো দেখেন, হ্যাঁ, এই দেখেন ও বাঁট ভরা পশম। জার্সির একটা যে পশম থাকে দেখছেন, যাতে বাঁট দেখেন সুন্দর মাশাআল্লাহ। আর রং দেখছেন, মিল্কিং ডেন দেখছেন? হ্যাঁ, মিল্কিং ডেনটা এখনো জি, আসে নাই, আসবে আস্তে, জি, আস্তে। জি দেখেন। সময় লাগবে। কিন্তু যেটা হলো জার্সি বলে মনে হচ্ছে যে ২০ হইতে পারে। বাট জার্সি মিক্স না থাকলে একটু কম আসতে পারে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ০.৫ কেজি ১ কেজি প্লাস হতে পারে। কিংবা আচ্ছা, হ্যাঁ, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আল্লাহ প্রদত্ত জিনিস এগুলা হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কেমন দাম কেমন আশা এটা করতেছেন? যদি কোনো ভাই নেয় ২,৫৫,০০০ টাকা। ২,৫৫,০০০ চাওয়া। জি, প্রিয় দর্শক ২,৫৫,০০০ চাওয়া। এর মাঝে আমরা কয় নাম্বার দেখলাম এবার? ৪ নাম্বার দেখলাম। জি, আচ্ছা, এটা তো আমরা দেখিয়েছি, তাই জি, না? এখন ৫ নাম্বার। ৫ নাম্বার দেখব। ৫ নাম্বারটা দেখার আগে আমি একটু জি, জানতে চাই যে সবাই আসলে যাও। আ যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে কেউ আসলে জি। কি সুবিধা পাবে? মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে আসলে অনেক সুবিধা পাবে। অনেক এখান থেকে বলতে কি? এখান থেকে গাভী নিলে কোনো গাভী খোঁড়া রোগ, অন্য কোনো খোঁড়া রোগ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এখান থেকে গাভী নিলে কোনো পচরানো হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এখানে সব গরুরকে মেক্সিমাম গরুরকে ভ্যাকসিনেশন করা থাকে। আচ্ছা, আর এখান থেকে কোনো টাকা পয়সা নেই, কোনো প্রতারণা হওয়ার কোনো ভয় নাই। আচ্ছা। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে যে কোনো ভাই আসবে, থাকবে, হ্যাঁ, এখানে খেয়ে-দেয়ে মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। আর এখানে একটা প্রাণবন্ত খামার, মানিকগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী ফার্ম। এখানে কিন্তু আমরা হারিয়ে যাওয়ার লোক না। এখানে আমরা বিজনেস করতে আসছি। প্রায় ২০-২৫ বছর যাবত এই বিজনেসের সাথে আমি জড়িত। এটা আমার বাবা আগে করতো। দাদাও করতো। এই ব্রিটিশ আমল দাদাও করতো। কিন্তু অ্যাকচুয়ালি এখন যে আমরা তো এখানে বিজনেসটা করতে আসছি, এখানে আমার কিন্তু একটা ভিত্তি আছে। আমার কিন্তু একটা বেসিক ফাউন্ডেশন আছে। আমরা হুম, কিন্তু এই বিজনেসটা করবো করার চিন্তাধারা দেখে এখানে এত ইনভেস্ট করছি। আচ্ছা। যাক, জি, দর্শক শুনলেন বিস্তারিত। জি, আসলে এখানে বিশ্বস্ত একটা জায়গা। এখানে আসলে আপনারা আস্থার সহিত গরু সংগ্রহ করতে পারবেন জি, নিঃসন্দেহে। জি, আচ্ছা, আমরা এবার ৫ নাম্বার দেখব। জি, ৫ নাম্বারটা দেখে মনে হচ্ছে যে একটু পেটুক টাইপের বা অরিজিনালি দুধের গাভী। জি, জি, কারণ যে সামনেটা একদম চিকন, পেছনটা মাশাআল্লাহ পরিপূর্ণ একটা জি, যে গাভীর মধ্যে রয়েছে, যেগুলো দুধ দেয় বাহিরে যেগুলো দেখি। যে মাথা ছোট, হুম, সামনের দিকটা চিকন থাকে, ছোট থাকে, হুম, পেছনটা বিশাল থাকে। হুম, তো এইটাও সিম্পটম তাই দেখতেছি। আপনার হুম। যদি একটু বিবরণ বলতেন এটা সম্পর্কে। এটা যদি ভাই কোনো ভাই এই গাভীটি এখন ৫ মাসের প্রেগনেন্ট। আচ্ছা, ৫ মাসের প্রেগনেন্ট গাভীটি মনে করেন আপনার এই এখনো সকাল বিকাল ১৭ থেকে ১৮ লিটার দুধ আছে। ৫ মাস প্রেগনেন্ট, এখনো 18 লিটার দুধ জি, আছে। জি, 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 এবং এটা কি সেকেন্ড ল্যাকটেশন জি, নাকি? সেকেন্ড একটা জি, সেকেন্ড ল্যাকটেশন। জি, জি। আচ্ছা, কি বীজ দেওয়া আছে? এটা বীজ দেওয়া আছে আপনার আমেরিকান ডেইরি। এটা শিংগুলো একদম বাঁকানো। হ্যাঁ, এটা হ্যাঁ? জি, জি, ভালো পার্সেন্টেজ গাভী বলছিলেন সেগুলো পাকানো হবে। আচ্ছা। ভালো জি, পার্সেন্ট গুলো একটু বাঁকানোই জি, হয় না? জি, জি, আচ্ছা। আমরা যদি ওলানের শেপটা দেখি, জি, দেখেন। একটু মাশাআল্লাহ ৫ মাসেই যেহেতু দুধের গাভী এখনো, জি, আইভি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে না? জি, বাটগুলো সুন্দর হয়েছে। এখনো ১৭-১৮ পাচ্ছেন? জি, জি, মাশাআল্লাহ। তাহলে তো এটা মানে যখন বাচ্চা দেয় হুম। বা দিয়েছিল তখন দুধ ওরা কতটুকু ছিল? ২৮-২৯ পর্যন্ত দুধ দিছে। ২৮। জি, জি। ওলানে বেশ জায়গা রয়েছে। বাবু একটু দেখাও তো ভাই ই করে। মাশাআল্লাহ অনেক জায়গা রয়েছে ওলানে। এই বিয়ানে কতটুকু দুধ আশা করতেছেন? এইবারে যদি এইবারে আশা করি 30 প্লাস থাকবে। ৩০ প্লাস থাকবে? জি, জি, আচ্ছা, যাই হোক দর্শক সেটা আল্লাহ যদি দেয় ৩০ প্লাস থাকবে ইনশাআল্লাহ। জি। দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় এখন নেয়, আমি আর দাম রাখবো ২,৫০,০০০। ২,৫০,০০০। জি, আচ্ছা, তুলনামূলক ওগুলোর চেয়ে দাম কমা কারণটা কি? এটা এখন গাভীনটা কম। আচ্ছা, এইজন্য একটু দামটা কম। বাচ্চা হলে বেড়ে যাবে না নাকি? বাচ্চা হলে ৩.৫ লাখের গাভী। ৩.৫ লাখের জি। গাভী। আচ্ছা, দর্শক তাহলে সুবর্ণ সুযোগ আছে। নিলে যদি এখনই কেউ নেয় তাহলে জিততে পারবে নাকি? হ্যাঁ, দিতে পারবে। আচ্ছা, আমরা ৫ নাম্বার দেখলাম। জি, এরপরে
আজকে প্রতিবেদনের শেষ আকর্ষণ, শেষ গাভী। হ্যাঁ। এটা কি বকনা না গাভী? এটা বকনা, এখন দাঁতও নাই। ৬ নাম্বার, এখনো দাঁত হয়নি। না, না, না। অনেক হাইট, অনেক হাইট, অনেক বড় মাপের একটি বকনা। অনেক বড় মাপের বকনা। জি। এটা কি ফ্রিজিয়ান জাত? এই যে এটা ফিজিয়ান। আচ্ছা, এটা আমেরিকান ডেইরির 100% সিমেন্টের বাচ্চা। 100% এর। জি, জি। আচ্ছা, কয় মাস হয় প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট আপনার ৮ মাস প্লাস। ৮ মাস প্লাস হয়েছে জি, না? জি, আচ্ছা। তাহলে আর ১ মাস বাকি আছে জি, নাকি? জি, ১ মাসের একটু বেশি আছে। জি, জি, জি। ওলানটের আস্তে, আস্তে শেপটা আসতেছে। তবে এটার ওলান হবে বিশাল না? বিশাল আকারের ওলান দেখেই হবে। জি, বোঝা জি। যাচ্ছে। মাশাআল্লাহ। বিশাল অনেক বিশাল দেহের গরু। একটা ছোট-মোটো হাতি বললেই চলে। হাতির মতোই, হ্যাঁ। জি, জি। মাশাআল্লাহ। এটা কেমন দুধ আসবে বলে আপনার এটা ধারণা? 30 প্লাস থাকবে। দেখেন এই গাভীর হাইট শুরুতে দেখেন। ৩০ এই থাকবে? গাভীর হাইট দেখেন। আমার সেম, সেম আমার মতো সেম, সেম হাইট। হ্যাঁ, আপনার মতোই প্রায়। জি। শুরুতে কি ৩০ পাওয়া যাবে? এটা আশা করি ইনশাআল্লাহ হবে। আশা ইনশাআল্লাহ। করা যাচ্ছে। জি, তারপরে একটু প্লাস মাইনাস থাকতে পারে। জি, জি, জি। আচ্ছা। তাহলে এইটা যদি দাম জিজ্ঞেস করি, দাম হুম। বলা সম্ভব? না বলবেন না? এটা আমি দামটা বলব না। যদি কোন ভাই নেয় আমি আমার এই সাক্ষাতের দাম বলব। সাক্ষাতে। জি, জি। আচ্ছা। প্রিয় দর্শক, খুবই এটা অনেক বড় মাপের একটি বকনা। অ্যাকচুয়ালি অনেক হাই পার্সেন্টেজ এর একটি বকনা। যারা অ্যাকচুয়ালি নিবেন তারা আমার সাথে বুঝতে পারবেন। যে আসলে সাক্ষাৎ দাম বলতে পারবেন। হুম, এবং এই ধরনের গাভী খামারে ২ টা না কিনে না কিনে ১ টা কিনে আনা। এক এক তাদের জায়গা কম। মানে ১০ টা না কিনে ১ টা কিনলেই হবে? জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। দেখেন গাভীর স্ট্রাকচার দেখেন। হুম, লুকিংস দেখেন। সেরকম লোকটা। জি, মাশাআল্লাহ। তো দর্শক, আমরা মোটামুটি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম থেকে আজকের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা সর্বশেষ মেসেজ জানবো আপনাদের উদ্দেশ্যে যে রুবেল ভাই কি মেসেজ দেন নিউ কামারদের উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, এই যে নতুন খামারিরা অনেকেই বলে যে ক্ষুদ্র খামারিদের জন্য গরু আনেন কিনা, বা তাদের জন্য কি মেসেজ থাকবে যে না ক্ষুদ্র ওনার মতে? খামারের জন্য আজকে আমার এখানে ২-৩ টা গাভী আছে। হুম, তারা প্রত্যন্ত গ্রাম এলাকায় গাভী পালবেন। দানাদার খাদ্য অনেক কম দিয়ে পালবেন। তাদের হুম। জন্য আজকে কিছু ভালো মানের গাভী আছে। এবং যারা এই কমার্শিয়াল বিজনেস করেন, আমার এই যে বিগ সাইজের গাভী দরকার, তারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের খামারে সবসময়ই প্রতিনিয়তই ২০-৩০ টা গাভী থাকে। আপনার সবসময় ২৪ ঘন্টা এই নাম্বার খোলা থাকে। আপনারা যেকোনো সময় যোগাযোগ করলে পরামর্শ নিয়ে জানতে পারবেন। আচ্ছা, যেকোনো খামারিদের কোনো সমস্যা হলে পরামর্শ নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। সমস্যা নেই, আপনাদের জন্য আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আসার ঠিকানাটা বলবেন একটু। এটা যে যদি কোনো ভাই আপনার এই ঢাকা কুমিল্লা থেকে আসে, তাহলে মানিকগঞ্জ সরি গাবতলী বাস স্ট্যান্ডে এসে বলবে যে বাড়াইবিকরা সরি গাবতলী বাস স্ট্যান্ড এসে বলবে যে আমি বাড়াইবিকরা বাস স্ট্যান্ড যাবো। ওখান আচ্ছা, থেকে ৳৬০ ভাড়া নিবে, একদম আমাদের স্ট্যান্ড নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। তো আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বললেই হবে যে বাড়াইবিকরা বাস স্ট্যান্ড যাবো। এখানে ভাড়া নেবে ৳২০ অটোতে। আচ্ছা। আ ফোন নাম্বারটা একটু মুখে বলা যাবে কিনা? জি, একটা যাবে, যাবে। নাম্বার, জি বলবেন। নাম্বার 01782882082। আচ্ছা। তো ঠিক আছে রুবেল ভাই, জি, ভালো থাকবেন। আবার দেখা হবে জি, ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।